প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এই দৃশ্যটা হলো যাত্রাবাড়ির। আমি গেছিলাম জুরাইনে। তো যাত্রাবাড়ি থানা হইয়া আসলাম, আর একটু দেখার সুযোগ দিলাম। যদি ভালো লাগে লাইক কমেন্টে দিয়ে থাকবেন। কিন্তু গতকালকে আমি দুটা কমেন্ট করছিলাম, এক মহিলারে আর একটা ভাইয়েরে। সেই কমেন্টের মধ্যে ধরে আমার আইডিতে মানে রিপোর্ট করছে। তো মনে করছে আমি বোকা স্বর্গে বাস করি, আমি কিছুই বুঝি না। এই বিষয়ে আমি অনেকটা পারদর্শী ইনশাল্লাহ। তো কিছু বলতে চাই না। পরে আমি স্ট্যাটাসটা দিছি দুঃখে, যে যারা আমার আইডিতে রিপোর্টটা করলি এরকম ভালো লেখার মধ্যে, তাহলে তোদেরকে পারানের আর গুতারের জন্য শিক্ষা দেওয়ার জন্য জামাতেরই প্রয়োজন। কেন বলতে হলো? শান্তি পাচ্ছি না। আমি তো এখন কোন রাজনীতি পোস্ট প্রচার করি না, কারোর বিরুদ্ধে কথা বলি না। আপনারা দেখছেন প্রতি শুক্রবারে আমি লাইভ করতাম, লাইভে দু চারটা কথা বলতাম দেশের স্বার্থে, জনতার স্বার্থে। যখন দেখলাম লাইক কমেন্টে নাই, সাপোর্ট নাই, এমনকি দেশের স্বার্থে কথাবার্তা বলতাম, তখন আমি ছেড়ে দিছি। দূর, দর্শকের যা হবে আমার তাই হবে, এই মনে করে। তো এই দেশের মধ্যে কিছু লোক আছে এতটাই জঘন্য, তাদের মুখোশের উন্মোচন করার মতো মানুষ নাই। তো যাদের বিনিময়ে তাদের মুখোশ উন্মোচন হবে তাদেরই দরকার মনে করে এই দেশটার মধ্যে। এখন আমার খাস বাংলা ভাষা, কারণ যখন একটা মানুষে অশান্তি ফিল করে তখনই কিন্তু এমন কথাই বলে। তো রেগে কথা বলতে চাই না, সম্মানের সাথে সবার সাথে চলতে চাই, এটাই আমার বাস্তবে পথ চলা। আরেকটা কথা মাথায় রাখবেন, আমি কার কাজ করি না। ফেসবুক অবশ্যই বিবেচনা নিবে, যে আমি কোনো কারো বিরুদ্ধে কথা বললে অবশ্যই গ্রহণযোগ্য হবে, আর যদি কারোর বিরুদ্ধে কথা না বলি অবশ্যই গ্রহণযোগ্য হবে না। আর যেটা সত্য সেটা প্রকাশ করা আমার রাইট আছে। তো যাই হোক, আমি কারো মানহানি করে কিন্তু লাইক কমেন্ট নেই না। দেখছেন কারোর বিরুদ্ধে কথা বলছি আমি না, আমার কথা যুক্তি, এমনকি যুক্তি আছে দিয়ে এই পর্যন্ত আমি টিকে রয়েছি। ভালো থাকবেন।